চাই একজন ভালো মানুষ, যে সামর্থ্যবান এবং যার নিজস্ব ক্যাপাসিটি আছে, মেধা আছে, যোগ্যতা আছে এবং যার ক্লিন ইমেজ আছে, মানবিকতা আছে, যে মানুষকে সবসময় নিজের সামর্থ্য থেকে করতে পারে। 31 দফা কর্মসূচি মহানগরের নেতৃত্বে মাসুদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় এবং মাসুদ ভাইকে আগামী দিনের নারায়ণগঞ্জের রাজনীতিতে অবস্থান শুধু নয়, জনগণের কল্যাণের লক্ষ্যে আমরা 22 নম্বর ওয়ার্ডে আমাদের মহানগর বিএনপির সদস্য শিবলুর নেতৃত্বে আমরা আজকে এখানে গণসংযোগে সমবেত হয়েছি। এই সমবেত এবং গণসংযোগ অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদেরকে মহানগর বিএনপি এবং মাসুদ ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য কিছু নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি যত বড় নেতাই হন, জনগণ যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি কিছু না। আগামী নির্বাচন গণমানুষের যে মনোজাগতিক পরিবর্তন এবং আগামী প্রজন্মের যেই লক্ষ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি জনকল্যাণমুখী করা না হয় তাহলে সেখানে বিপদ রয়েছে। তাই আমরা নারায়ণগঞ্জে 5 আসনে এমন নেতৃত্ব চাই, যেই নেতৃত্বের নিজস্ব সামর্থ্য, যোগ্যতা, মেধা রয়েছে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার বিভিন্ন ক্ষেত্রে দেশের মহামারী থেকে শুরু করে মানুষের নৈতিকতার যে অবস্থা, যে অবক্ষয় এবং মানুষের যে দুর্দশা, সেই লক্ষ্যে যে মানুষ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে, মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে, বিপদগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনে শুধু রাষ্ট্রের ফান্ড থেকে নয়, রাষ্ট্রের তহবিল থেকে নয়, নিজের তহবিল থেকে জনকল্যাণে কাজ করার সামর্থ্য রাখে, তিনি হচ্ছেন আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুসরণ করে মাসুদ ভাইয়ের কর্মীরা জনমানুষের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে শৃঙ্খলা বজায় রেখে আমরা নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ নগর হিসেবে উপহার দেব। তার লক্ষ্য নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নগরী, বসবাস উপযোগী নগরী এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে মাসুদ ভাই বলেছেন, যাকে নমিনেশন দেওয়া হবে আমরা কোনো দ্বিধা বিভক্তি নয়, কারো বিরুদ্ধে নয়, আমরা কোনো গীবত, পরচর্চায় পরনিন্দায় বিশ্বাসী নই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলের সকল নেতাকর্মী আমাদের ভাই, আমরা সবার সাথে মিলেমিশে কাজ করব। আমাদের লক্ষ্য হচ্ছে কাজ করা, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। মাসুদ ভাই সেই লক্ষ্যে কাজ করছেন। মাসুদ ভাইয়ের সেই সামর্থ্য এবং যোগ্যতা রয়েছে, যে যোগ্যতা সামর্থ্যের মাধ্যমে তিনি শুধু সরকারি তহবিল থেকে নয়, নিজস্ব তহবিল থেকেও গণমানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার সামর্থ্য রাখেন। সেই নেতৃত্বই আগামী দিনে চাই। এই জন্য জনগণের আরো দ্বার প্রান্তে আমাদের যেতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণের মনের ভাষা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আগামী প্রজন্মকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমাদের ইমেজকে অক্ষুণ্ণ রাখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে সেই নির্দেশনা অনুসরণ চলতে হবে। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান সাহেবের নির্দেশনায় 31 দফার প্রচারপত্র বিলি করতে এসেছি। আমরা আমাদের নেতাকর্মী সহ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। আমাদের নেতা আজকে 13 মাস ধরে বলে আসছেন যে সামনের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। সেই আমার নেতা জনাব তারেক রহমানের সেই কথার প্রতিফলন আমরা গতকালকে দেখতে পাচ্ছি। বিষয় হচ্ছে, বিগত 20 বছর আমাদের ছত্রছায়ায় একটি রাজনৈতিক শক্তি অপশক্তি হয়ে আমাদের বিরুদ্ধ দল হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের কেন্দ্রীয় নেতা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি নারায়ণগঞ্জ বিএনপির জন্য ধানের শীষের জন্য প্রস্তুত করতে চাই এবং ধানের শীষের জন্য উপহার দিতে চাই, তাহলে আমাদের পরিচ্ছন্ন ইমেজের একজন রাজনৈতিক নেতা দরকার হবে। পরিচ্ছন্ন ইমেজের নেতাকে আমাদের নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সন্তান, নারায়ণগঞ্জের গর্ব, মেড ইন নারায়ণগঞ্জ মাসুদুজ্জামান মাসুদ ভাই। সবাইকে মাসুদ ভাইয়ের জন্য দোয়ার আবেদন জানাচ্ছি, যাতে মাসুদ ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা, তিনি জাতীয় সংসদ সদস্য হয়ে এই নারায়ণগঞ্জ বন্দরবাসীর উন্নয়নে তিনি মনোনিবেশ করবেন, তিনি যাতে সেই কাজটা করতে পারেন।